স্বপ্নের দুনিয়ায় অনেক কিছুই ঘটে থাকে, স্বপ্নের ব্যাখ্যা, স্বপ্নের ব্যাখ্যা। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা খাতামিন নাবিয়্যিন আম্মা বা'দ ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহমানির রহিম আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া হাবিবাল্লাহ আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া নবিয়াল্লাহ ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া নূরাল্লাহ। মাদানী চ্যানেলের দর্শকদের স্বপ্নের ব্যাখ্যা অনুষ্ঠানে আরও একবার স্বাগতম, ওয়েলকাম জানাই। মারহাবা টু অল। আলহামদুলিল্লাহ, আরেকটি নতুন দিন ভালো ভালো নিয়ত সহকারে দিনকে অতিবাহিত করুন। আজকের এই অনুষ্ঠানেও আপনাদের কলগুলো সম্পৃক্ত করা হবে। দুরুদে পাকের অসংখ্য হৃদয়গ্রাহী ফজিলত রয়েছে, অনেক বেশি বরকত রয়েছে। আল্লাহ পাক ও তার মাহবুব সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামের প্রতি দুরুদ ও সালামের উপহার পেশকারীর উপর অধিক পরিমাণে রহমত বর্ষণ করেন, অনেক খুশি হন। আর কেনই বা হবেন না, স্বয়ং কুরআনে ইরশাদ করেছেন, ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। সারাংশ হচ্ছে, নিশ্চয় আল্লাহ ও তার ফেরেশতাগণ দুরূদ প্রেরণ করেন নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের প্রতি। হে ঈমানদারগণ, তোমরাও তার প্রতি দুরূদ প্রেরণ করো এবং সালাম। তো দুরূদ ও সালাম এই উভয়টি আমরা যদি প্রেরণ করি তবে কোরআনের উপর আমল করা হবে। আল্লাহ পাকের দুরূদ প্রেরণ করা, তার মাহবুব সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের প্রতি রহমত বর্ষণ করা, আমাদের দুরূদ প্রেরণ করা, আল্লাহর দরবারে প্রিয় নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের প্রতি রহমতের জন্য দোয়া করা, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ যখন আমরা বলি, তো এর অর্থ হলো, হে আল্লাহ আযজা ওয়া জাল, মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামের প্রতি দুরূদ প্রেরণ করো, অর্থাৎ তোমার রহমত বর্ষণ করো। তো এটা এমন ওজিফা যা কবুলই কবুল, এটা কখনো ফিরিয়ে দেওয়া হয় না, এটা হতেই পারে না যে আমরা আল্লাহর দরবারে বলবো তোমার মাহবুবের প্রতি রহমত বর্ষণ করো, অতঃপর তিনি তা প্রত্যাখ্যান করবেন অথবা না করবেন, এমনটা হতে পারে না। অতএব অধিক হারে দুরূদ শরীফ পড়ুন, ইনশাআল্লাহ আযজা ওয়া জাল আপনি দুনিয়াতেও এর বরকত পাবেন এবং কাল কিয়ামতের দিনও এর বরকত নসিব হবে। যেমন একটি বর্ণনা এসেছে, যে ব্যক্তি প্রতিদিন আমার উপর 1000 বার দুরূদ পাঠ করবে, মৃত্যুবরণ করবে না যতক্ষণ না সে জান্নাতে তার স্থান দেখে না নিবে। কি দারুণ বিষয়, কত চমৎকার ফজিলতপূর্ণ কথা। আল্লাহ পাক আমাদের সবাইকে অধিক হারে দুরূদ শরীফ পাঠ করার তৌফিক দান করুন। দর্শক, এখন প্রশ্নের দিকে এগিয়ে যাই এবং দেখা যাক আমাদের কাছে কি প্রশ্ন রয়েছে। জি, স্বপ্নের ব্যাখ্যা অনুষ্ঠানে আমার প্রশ্ন হলো, অনেকে স্বপ্ন হয়তো দেখে যে আকাশের মধ্যে আল্লাহ আযজা ওয়া জাল্লার নাম মোবারক লেখা রয়েছে এবং প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাম মোবারক বা কালিমা শরীফ লেখা রয়েছে। এভাবে আমিও স্বপ্নে দেখেছি। সুতরাং স্বপ্নের ব্যাখ্যা অনুষ্ঠানে এর ব্যাখ্যা বলে দিন। প্রথম কলটি অত্যন্ত চমৎকার। আর এমনটিও দেখা যায়, অনেক মানুষই দেখে থাকেন আকাশে আল্লাহর নাম লেখা আছে, অনেকে দেখে কালিমায় পাক লেখা আছে, অনেকে প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামের বরকতময় মহিমান্বিত নাম দেখে থাকে। তো স্মরণ রাখবেন, পবিত্র কালিমাসমূহ দেখা এটি বরকতপূর্ণ এবং আল্লাহ পাকের পক্ষ থেকে রহমত ও বরকত লাভের একটি ইঙ্গিত। স্বপ্নদ্রষ্টার এই কালিমার প্রতি, এই নামগুলোর প্রতি, এই সত্তাগুলোর প্রতি ভালোবাসা থাকে। ভালোবাসা বহিঃপ্রকাশের এক নিদর্শন, অটুট ভালোবাসার এক ইঙ্গিত। সে আল্লাহকে ভালোবাসে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামকে ভালোবাসে। এটি ভালো স্বপ্ন, বরকতওয়ালা স্বপ্ন। আল্লাহ পাক এর বরকত দান করুন। যে এই স্বপ্ন দেখবে তার উচিত অধিক হারে জিকিরে খুদা, জিকিরে মুস্তাফা আযজা ওয়া জাল ওয়া সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম করতে থাকুন। ইনশাআল্লাহ এর অনেক বরকত নসিব হবে। দোয়া করি আল্লাহ পাক আমাদের স্বপ্নকে ভালো করে দিক, আমাদের চিন্তা ভাবনাকেও ভালো করে দিক। ইনশাআল্লাহ আযজা ওয়া জাল আশা করা যায় যে এটি আমাদের স্বপ্নের উপর পজিটিভ প্রভাব ফেলবে। জি, কিছু মেসেজও অনুষ্ঠানে যুক্ত করব। একটি প্রশ্ন হলো যে
প্রায় সময় যদি হিংস্র কোনো প্রাণী স্বপ্নে দৃষ্ট হয় তো এর থেকে হেফাজতের উপায় কি হতে পারে? তো দেখুন, যদি এই ধরনের জিনিস প্রায় দৃষ্ট হয় তবে স্বপ্নদ্রষ্টার উচিত আল্লাহ পাকের দরবারে বান্দার সুস্থতার জন্য প্রার্থনা করা, তওবা করা এবং চেষ্টা করুন নিজের পরিবেশকে, নিজের এনভায়রনমেন্টকে, নিজের উঠা বসাকে, নিজের সংস্পর্শকে পজিটিভ রাখার, ভালো মানুষের সাথে ওঠা বসা করা। কেননা এমন স্বপ্ন এই বিষয়ের প্রতি ইঙ্গিত করে থাকে যে কোনো অসৎ ব্যক্তি স্বপ্নদ্রষ্টা ব্যক্তির ক্ষতি করতে পারে, ক্ষতি করার চেষ্টা করতে পারে। অতএব যদি নিজের পরিবেশ ভালো করতে পারেন তাহলে ইনশাআল্লাহ ক্ষতি থেকে বেঁচে থাকবেন। আর এটাও বলবো যে এই ধরনের প্রাণী, বিচ্ছু থেকে, সাপ থেকে বা অন্যান্য ক্ষতিকারক যে প্রাণীগুলো রয়েছে স্বপ্নে যদি প্রায় দেখে থাকেন তবে তার ভেবে দেখা উচিত সে ওই দিনগুলোতে রুটিনের বাহিরে অস্বাভাবিক কোনো কাজ করতে যাচ্ছেন কিনা। এমন কোনো বিষয়ে রুটিনের বাহিরে গিয়ে বড় সিদ্ধান্ত, ব্যবসার ক্ষেত্রে হোক, চাকরির ক্ষেত্রে হোক অথবা বংশ ও পরিবারের ক্ষেত্রে হোক, যদি কোনো বড় ডিসিশন নিতে চায় তবে ইউ শুড বি মোর কনসিয়াস অ্যাবাউট দ্যাট। এ ব্যাপারে আরও চিন্তাভাবনা করা উচিত, আরও কনসিয়াস হয়ে, মনোযোগী হয়ে গুরুত্বের সাথে নিজের সিদ্ধান্ত নেওয়া উচিত, যেন সে রাগের বশে বা তাড়াহুড়ো করে কোনো ভুল সিদ্ধান্ত নিয়ে সে করে না ফেলে। সামনে অগ্রসর হব, আরও অনেক মেসেজ রয়েছে। যদি স্বপ্নে জিয়ারতে মোস্তফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম করতে চায় তবে কি ওজিফা রয়েছে? প্রিয় নবী রাসূলে আরবি সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামের জিয়ারত এটি অবশ্যই বড় সৌভাগ্যের ব্যাপার। এটি এমন সৌভাগ্য যে প্রিয় নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামকে যে স্বপ্নযোগে দেখবে তবে সে বাস্তবেই তাকে দেখেছে। কেননা শয়তান হুজুর সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের রূপ ধারণ করে আসতে পারে না, এটি অন্যতম বৈশিষ্ট্য। এমন আরও কিছু জিনিস রয়েছে শয়তান যেগুলোর রূপ ধারণ করতে পারে না, কিন্তু প্রিয় আকা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের পবিত্র সত্তা তা খুবই সম্মানিত, মর্যাদাপূর্ণ। আরও অনেক বিশেষত্ব এমন রয়েছে যা তাকেই দেওয়া হয়েছে আর অন্য কাউকে দেওয়া হয়নি। তো জিয়ারতে মোস্তফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামের জন্য সবচেয়ে উত্তম আমল হল দুরুদে পাক। অধিকারে দুরুদ পাঠ করতে থাকুন, বিশেষ করে ঘুমানোর পূর্বে দুরুদে পাক পাঠ করুন, দিনে দুরুদ পাঠ করুন। আর দুরুদে পাক এই নিয়তে পাঠ করুন যেন আল্লাহ পাক আমাকে এর বরকতে দিদারে মুস্তফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম নসিব করেন। তো ইনশাআল্লাহ আজ্জা ওয়াজাল অবশ্যই দয়া হবে এবং দিদারে মুস্তফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম অবশ্যই নসিব হবে। বিশেষ কিছু দুরুদও এই অনুষ্ঠানে বর্ণনা করা হয়েছে, সময়ে সময়ে মাদানী চ্যানেলের মধ্যে অনিয়ার হয়ে থাকে, সেগুলো পড়ে নিন। সেগুলো স্মরণে না থাকলে যে কোনো দুরুদ এই নিয়তে পাঠ করলে ইনশাআল্লাহ আজ্জা ওয়াজাল অবশ্যই দয়া হবে। জি, অগ্রসর হব কলের দিকে, শুনিয়ে দিন। আমি এটা জিজ্ঞেস করতে চাচ্ছিলাম যে স্বপ্নে সাপ দৃষ্ট হয় এবং আক্রমণও করে, আমার কোনো ক্ষতি করে না, তবে এমনিতেই ঘুমের মধ্যে ভয় লাগে, আসছে বা যাচ্ছে অথবা কখনো কাউকে দংশন করছে, এমন স্বপ্নের ব্যাখ্যা কি হবে? দেখুন, প্রথমত ভয়ের অবস্থা তা দূর করতে হবে। ঘুমানোর পূর্বে আপনি আয়াতুল কুরসি পড়ে নিন, সূরা ফালাক পড়ে নিন, সূরা নাস পড়ে নিন। কোরআনের শেষ 2টি সূরা পাঠ করে উভয় হাতে ফুঁক দিয়ে মাথায়, চেহারায়, শরীরের উপর নিজের সাধ্যমতো হাত বুলিয়ে দিলে ইনশাআল্লাহ আজ্জা ওয়াজাল এই ধরনের স্বপ্ন থেকে, খারাপ চিন্তাভাবনা থেকে এবং ভয়ভীতির যে অবস্থা রয়েছে তা থেকে নিরাপদ থাকবেন। পরবর্তী, স্বপ্নে রক্ত দেখা কেমন? ভালো নয়। এখন এটা ডিপেন্ড করবে কোন জিনিসের রক্ত। হালাল প্রাণীর জবাইকৃত রক্তও হতে পারে, তো এর কোনো সাইড এফেক্ট নেই। উদাহরণস্বরূপ কেউ দেখল কোনো ব্যক্তি ছাগলকে বা ভেড়াকে জবাই করল নর্মাল খাওয়ার জন্য, গোশত নেওয়ার উদ্দেশ্যে, সেক্ষেত্রে রক্ত তো এর মধ্যেও দেখবে, তবে এটি খারাপ নয়।
আর মানুষের রক্ত হলে, ক্ষতস্থানের রক্ত হলে, কারো হত্যার রক্ত হলে অথবা এই ধরনের অস্বাভাবিক রক্ত হলে যাই হোক, তবে এর ব্যাখ্যা ভালো হবে না। যদি কেউ এমন স্বপ্ন দেখে, তার উচিত আল্লাহ পাকের দরবারে তওবা করা, দোয়া করা এবং নিরাপত্তার জন্য দোয়া করুন। এই ক্ষেত্রে সবচেয়ে ভালো হবে। এই ধরনের স্বপ্ন যদি কেউ দেখে তাহলে সে আল্লাহর রাস্তায় কিছু সদকা করে দিবে, কোনো গরিবকে সাহায্য করবে, কাউকে খাবার খাইয়ে দিবে, মসজিদের কাজে সাহায্য করবে, কোনো দিনই মাদ্রাসার ছাত্রদের সহযোগিতা করবে। যে কোনো এমন পদ্ধতি যা আল্লাহর রাস্তায় খরচ হবে তা অবলম্বন করুন, কেননা সদকা বিপদকে দূর করে দেয়। তো ইনশাআল্লাহ এই নিয়তে যদি সদকা করেন এবং আল্লাহর দরবারে দোয়া করলে তো স্বপ্নের খারাপ প্রভাব থেকে নিরাপদ থাকবেন। নেক্সট, মাদানী চ্যানেলের অনুষ্ঠান স্বপ্নের ব্যাখ্যায় আমার প্রশ্ন হলো, এক ব্যক্তির ইন্তেকালের পর তার মেয়ে তাকে স্বপ্নে 2 বার দেখেছে। তার স্ত্রীর বোনও তাকে দেখেছে, তাকে জীবিত অবস্থায় দেখেছে এবং তার কাছে এই প্রশ্ন করে যে আপনি কি জীবিত হয়ে গিয়েছেন? এরপরে স্বপ্ন শেষ হয়ে যায়, অর্থাৎ স্বপ্নদ্রষ্টা জাগ্রত হয়ে যায়। নর্মাল বিষয়, এক্ষেত্রে নির্দিষ্ট কোনো ব্যাখ্যা হয় না। যখন কারো ইন্তেকাল হয়ে যায় তখন ঘনিষ্ঠ বা কাছের আত্মীয় স্বজন যাদের সাথে দীর্ঘ সময় পার করেছে তারা স্বপ্নে দেখে মহব্বতের কারণে, ভালোবাসার কারণে, ঘরের বাসিন্দা, ফ্যামিলি মেম্বার, পরিবারের সদস্যরা। সুতরাং এতে কোনো চিন্তার বিষয় নেই এবং অন্য কোনো সমস্যাও নেই। নর্মাল বিষয়, স্বপ্ন জগতে এই ধরনের স্বপ্ন দেখা যায়, ব্যাস তাদের জন্য দোয়া করুন। স্পষ্টই প্রশ্ন স্বপ্নই করা হয়েছে, স্বপ্নে বান্দার ইখতিয়ার থাকে না, অন্যথায় যিনি ইন্তেকাল করেছেন তিনি তো আর জীবিত হবেন না। কিন্তু স্বপ্নে এই ধরনের বিষয়গুলি মানুষ দেখেও থাকে, করেও থাকে। তো এই অবস্থায় তাদের জন্য দোয়া করুন, ইসালে সওয়াব করুন। জাস্ট কোনো মৃত ব্যক্তিকে দেখা, এর বিশেষ কোনো ব্যাখ্যা করা হয় না। নেক্সট, আমার এটা জিজ্ঞেস করার ছিল, এখন প্রায় 12-14 দিন হয়ে গেল আমি ওমরাহ থেকে ফিরে এসেছি। তো আমার অধিকাংশ সময় রাতে স্বপ্নে খানায় কাবার দৃশ্যগুলো দেখে থাকি, যেমন আমি ওমরাহ করছি। এর কোনো ব্যাখ্যা থাকলে বলে দিন। মাশাআল্লাহ। প্রথমে তো দোয়া করি যেন আল্লাহ পাক আপনার উমরা পালন স্বীয় দরবারে কবুল করুন। তো স্বাভাবিক, আপনি যেহেতু সেখান থেকে এসেছেন, একজন আশিকের, একজন মহাব্বতকারী ব্যক্তির স্মৃতিতে সেখানকার দৃশ্যগুলো থাকে এবং অনেক দিন পর্যন্ত অনেকের বিশ্বাসও হয় না যে আমি আসলে কি চলে এসেছি। সে তো কল্পনায় কল্পনায় মক্কার গলিতে, মদিনার গলিতে ঘোরাফেরা করছে। খেতে গেলে সেখানের খাবার স্মরণে আসে, হাঁটলে সেখানের গলি স্মরণে আসে, নামাজ পড়তে গেলে হারামে কাবাতে, হারামে নববীতে নামাজ পড়ার কথা স্মরণে আসে। সুতরাং এমন অনেক বিষয় রয়েছে যা তার স্মরণে আসতে থাকে, চমৎকার স্মৃতি। যখন মানুষ ওই সুন্দর স্মৃতিগুলোতে মগ্ন হয়ে যায় তখন তার স্বপ্নও চলে আসে। এটি একটি ভালোবাসার আলামত। দোয়াও করুন এবং চেষ্টাও করুন আল্লাহ পাক আপনাকে, প্রত্যেক আশিকে রাসূলকে বারবার হজেরও সৌভাগ্য দান করুন, উমরারও সৌভাগ্য দান করুন, মদিনার হাজিরির বারবার সৌভাগ্য নসিব করুন। নেক্সট, আমি একই স্বপ্ন 3 থেকে 4 বার দেখেছি। একবার স্বপ্নে দেখেছি আমি উমরায় গিয়েছি এবং হজে গিয়েছি আর হারাম শরীফের সামনে আছি, মদিনায় জালির সামনে দাঁড়িয়ে আছি, দোয়া করছি, কান্না করছি। এমন স্বপ্নের ব্যাখ্যা কী হবে বলে দিন। মাশাআল্লাহ, অত্যন্ত বরকতময় স্বপ্ন, খুবই ভালো স্বপ্ন। আর আল্লাহর উপর আশা রাখুন যেন সরাসরি পবিত্র মক্কার হাজিরি নসিব হয় এবং পবিত্র মদিনার আদবের সাথে হাজিরি নসিব হয়। ভালো অর্থে নেওয়া উচিত। ইনশাআল্লাহ আজ্জাওয়াজাল সেখানের হাজিরি নসিব হবে। দোয়াও করতে থাকুন, এর উপযুক্ত পন্থাও অবলম্বন করুন, চেষ্টাও করতে থাকুন সেখানকার হাজিরির জন্য। তো ইনশাআল্লাহ আজ্জাওয়াজাল অবশ্যই দয়া হবে, ভালোবাসার নিদর্শন। কিতাবের মধ্যে লেখা আছে যে নিজেকে নিজে হজের সফরের মধ্যে দেখবে, আশা করি আল্লাহ পাক তাকে হজের সৌভাগ্য দান করবেন। সুতরাং দোয়াও করুন, চেষ্টাও করুন। যখন দয়া হয় তখন সব কিছু বদলে যায়। স্পষ্ট অর্থ না থাকা সত্ত্বেও, দরিদ্র হওয়া সত্ত্বেও, কষ্টে থাকা সত্ত্বেও আমরা দেখেছি এমন অনেক প্রেমিক সেখানে পৌঁছে গেছেন। এমন অনেকে আছে যাদের অর্থ আছে, সম্পদ আছে,
কিন্তু তাদের ভাগ্যে এই সৌভাগ্য জোটে না। তো এইসব হচ্ছে রবের অনুগ্রহ। আমরা আমাদের চেষ্টা চালিয়ে যাই, দোয়া করি, আল্লাহ তাআলা অবশ্যই দয়া করবেন। নেক্সট। আমার নাম মোহাম্মদ ওমর ফারুক। আমি করাচি শহরের মাহমুদাবাদে থাকি। আমার প্রশ্ন হলো স্বপ্ন সংক্রান্ত, যে বংশের মধ্যে যদি কেউ মারা যায়, পরে যদি স্বপ্নের মধ্যে এসে কথা বলে, এর ব্যাখ্যা কী হবে? দিক নির্দেশনা দিয়ে দিন। ডিপেন্ড করবে মৃত ব্যক্তির সাথে স্বপ্নদ্রষ্টা ব্যক্তির সম্পর্ক কি, তার কেমন আত্মীয়। তাছাড়া আপনি বলেছেন সে কিছু কথা বলেছে, তো সেই কি কথা বলেছে, তো সেই কথার প্রেক্ষাপটে তার ব্যাখ্যা হবে। নর্মালি কোনো আলাপ করলে, কথাবার্তা বললে এর তো নির্দিষ্ট কোনো ব্যাখ্যা হয় না। ডিপেন্ড করবে কোন ধরনের কথা ছিল। মৃত ব্যক্তির কথা বলা এর কয়েকটি ব্যাখ্যা রয়েছে, কিন্তু তা ক্ষেত্রবিশেষ ভিন্ন রকম হয়ে থাকে। সুতরাং আমাদের বিস্তারিত বললে তখনই এ সম্পর্কে কিছু বলা যাবে। পরবর্তী। জুলকারনাইন শাহ বলছিলাম, ফয়সালাবাদ জেলা থেকে। আমি একটা স্বপ্নে দেখেছি যে তাহাজ্জুদের সময় হয়েছে, মসজিদে আমি একা একটি চেয়ারে বসে আছি এবং আল্লাহ তাআলার নিকট দোয়া করছি। অনেক ভালো স্বপ্ন। দোয়া মুখুল ইবাদাহ, ইবাদতের মগজ। আল্লাহর দরবারে দোয়া করতে দেখা নিজেকে নিজে, তা সুমহান ইবাদত করতে দেখার মতো। হয়তো আল্লাহ পাকের দরবারে আপনি জাগ্রত অবস্থায় দোয়া করেন, যদি বিশেষ কোনো দোয়া করেন ইনশাল্লাহ তা কবুল হবে। ভালো স্বপ্ন। আল্লাহ পাকের দরবারে দোয়া করতে থাকুন, ইনশাল্লাহ এর বরকত নসিব হবে। পরবর্তী। আমি ভীতিকর স্বপ্ন দেখি। স্বপ্নে দেখেছি আমি কোনো মানুষের গলা চেপে ধরেছিলাম এবং ব্যবসা বাণিজ্য নিয়েও আমার অনেক দুশ্চিন্তা হয়। উল্টাপাল্টা স্বপ্ন দেখি, শুধু ভয় লাগে। অতএব আমার এই স্বপ্নের ব্যাখ্যা কি হবে? দিক নির্দেশনা দিন, আমি এর সমাধান চাই। আল্লাহ পাক আপনার জন্য সহজতা করুন। যখন মানুষ পেরেশান হয়, আর তা ব্যবসা বাণিজ্যের বিষয় হোক, চাকরির বিষয় হোক, অথবা এমন কোনো বিষয় হোক যার জন্য পেরেশান হওয়ার কারণে স্বপ্নের মধ্যেও এর প্রভাব পড়ে, কারণ স্বপ্ন ব্যক্তির চিন্তার সাথে ও ব্যক্তির ভাবনার সাথে অনেক গভীর সম্পর্ক রাখে। তো জাগ্রত অবস্থায় আমাদের যত বিষয় রয়েছে তা দ্রুত ভালো করলে স্বপ্নের মধ্যে তত ভালো কিছু দেখা সম্ভব। তো ইনশাআল্লাহ আমাদের চিন্তা ভাবনার মধ্যে এর প্রভাব পড়বে। অতএব প্রথমত এ ব্যাপারে চেষ্টা করুন নিজের বিষয়গুলো উন্নত করার। দ্বিতীয়ত, স্বপ্নের মধ্যে যদি এমন দৃশ্য আপনি দেখে থাকেন তবে এর দ্বারা চিন্তিত হওয়ার কিছুই নেই। স্পষ্ট কেউ তো এভাবে গলা চেপে ধরার তো না নিয়ত থাকে না চেষ্টা করে। অধিকাংশ মানুষ জুলুম করতে চায় না, নিজের বিষয়াদির মধ্যে মানুষ এত পেরেশান থাকে। তো স্বপ্নের কারণে আপনার এত চিন্তিত হওয়ার দরকার নেই। তবু আল্লাহ পাকের দরবারে এই দোয়া অবশ্যই করুন যেন আল্লাহ পাক আমাকে কারো উপর জুলুম করা থেকে, অবিচার করা থেকে, কারো হক নষ্ট করা থেকে অথবা কাউকে কষ্ট দেওয়া থেকে বিরত রাখেন। সেক্ষেত্রে ইনশাআল্লাহ আজ্জাওয়াজাল বিরত থাকবেন, মানসিক ও আত্মিক তৃপ্তিও পাবেন। নেক্সট। আমার প্রশ্ন হলো, আমি যখনই স্বপ্ন দেখি অচেনা জায়গা ও উঁচু উঁচু ঘরবাড়ি ও সিঁড়ি ইত্যাদি দেখি, এই স্বপ্নের ব্যাখ্যা কি হবে? মানসিক অশান্তির কারণে কখনো এমনটা হতে পারে। মানসিক দ্বন্দ্ব, অস্থিরতা, বিক্ষিপ্ত চিন্তাভাবনা। তো যখন একজন ব্যক্তি পার্সোনালিটি এই ধরনের অস্থিরতায় থাকে তখন স্বপ্নের মধ্যে এগুলোই দেখে। তবে আপনি যেভাবে বর্ণনা করেছেন, তো নিজের কাজকর্মের ব্যাপারে চিন্তাভাবনা করুন। কোনো এমন ইবাদত আপনার ছুটে যাচ্ছে না তো যা আদায় করা আবশ্যক, বা এমন কোনো কাজ করা হচ্ছে না তো যা শরীরভাবে নিষিদ্ধ। সুতরাং চিন্তা করুন, যদি কোথাও কমতি বা ত্রুটি অনুভব হয় তবে তা থেকে নিজেকে বিরত রাখার চেষ্টা করুন। নেক্সট। আমার বাবা স্বপ্ন দেখেছে তিনি কখনো পাহাড়ের উপর চড়ছেন, কখনো পানির উপর, কখনো জঙ্গলের মধ্যে হাঁটছেন। প্রায় এই স্বপ্ন তিনি দেখেন। এটি বিক্ষিপ্ত ও মিশ্রণ সিচুয়েশন। এটি ডিপেন্ড করে কোন দিনে কী ধরনের স্বপ্ন দৃষ্ট হয়েছে। পাহাড়ে ওঠা এটি অনেক সময় কোনো পদস্থ ব্যক্তির সাথে লেনদেন করা ও মুখোমুখি হওয়ার ইঙ্গিত। মরুভূমিতে যাওয়া, সেখানে নিজেকে হাঁটতে দেখা, কখনো তা পৃথিবীর প্রতি অনাগ্রহের ইঙ্গিত। আর অনেক সময় এর
কিছু এমন ব্যাখ্যা হয় যা ভালো নয়, সুতরাং ডিপেন্ড করে কোন দিনে দেখেছেন, কিভাবে দেখেছেন। অতএব আল্লাহ পাকের দরবারে দোয়া করুন এবং যে পরিস্থিতিতে এই স্বপ্ন দেখেছেন তদানুযায়ী নিজের বিষয়াদি উত্তম পদ্ধতিতে করার চেষ্টা করুন। জি, নেক্সট। আপনার কাছে আমার প্রশ্ন হলো, আমি স্বপ্নে শিলাবৃষ্টি হতে দেখেছি এবং সেই বরফ আমরা তুলে খাচ্ছি। এই স্বপ্নের ব্যাখ্যা কী হবে বলে দেন। যদি ক্ষতি হওয়ার মতো অবস্থা হয়, অর্থাৎ এত বেশি ও অধিক পরিমাণে হলে সেই ক্ষেত্রে এটি পরীক্ষা ও বিপদের লক্ষণ। আল্লাহ পাকের দরবারে নিরাপত্তার জন্য দোয়া করুন, সদকা করে দিন, খুবই ভালো হবে। আল্লাহর রাস্তায় সদকা করা বান্দাকে বিপদ থেকে এবং মুসিবত থেকে নিরাপদ রাখতে অনেক সাহায্য করে। নেক্সট। আমি স্বপ্নে দেখেছি আমার ছাগল আছে এবং তা 8টি বাচ্চা দিয়েছে। অনেক দূর থেকে মানুষ এসেছে এবং ছাগল দেখছে। তো আমার এই স্বপ্নের ব্যাখ্যা কি হবে? মাশাআল্লাহ, অনেক সুন্দর স্বপ্ন। রিজিকে বরকতের লক্ষণ। আল্লাহ পাক আপনার রিজিকে বরকত দান করবেন। যদি কোনো দারিদ্রতা, কষ্ট, অসুবিধা থাকে তবে ইনশাআল্লাহ আজ্জাওয়াজাল তা দূর হয়ে যাবে। তাছাড়া সবকিছুর মধ্যে সহজতা হবে। পরবর্তী। একজন ইসলামী বোন স্বপ্নে দেখেছে তাদের ঘরের দেয়ালে সাপ বেয়ে চলেছে, আবার কখনো কখনো ছাদের উপর সাপ ঝুলছে। তো সে তার ভাইকে বলে এটি সাপ, ভাই ধরে বলে না এটি ইঁদুর। তো প্রায় অনেকবার একই স্বপ্ন দেখেছে এবং তার বাড়িটি নতুন তৈরি করেছে। সুতরাং এর ব্যাখ্যা বলে দিন। এটি অনর্থক স্বপ্ন, এর কারণে চিন্তিত হওয়ার দরকার নেই এবং এর প্রতি লক্ষ্য করবেন না। ব্যাস আল্লাহ পাকের দরবারে প্রার্থনা করুন। পরবর্তী। আমার স্বপ্নটি হলো, আমি স্বপ্নের মধ্যে পানি দেখি, অনেক বেশি এবং অনেক গভীর প্রবাহিত অবস্থায়, আর আমিও সাথে সাথে মোটরসাইকেল দিয়ে পানির সাথে সাথে চলছি। পরিষ্কার পানি যদি প্রবাহমান হয় এবং তা কেউ স্বপ্নে দেখে থাকে সেক্ষেত্রে ভালো ইঙ্গিত, কোনো ভালো খবর, কোনো নিয়ামত পাওয়ার লক্ষণ, ভালো স্বপ্ন। আল্লাহ পাকের কৃতজ্ঞতা জ্ঞাপন করা উচিত। নেক্সট। আমি রাতে অনেক স্বপ্ন দেখি, কিন্তু সকালে যখন উঠি সব ভুলে যাই। কোনো সমস্যা নেই, যখন স্মরণে এসে যাবে তখন জিজ্ঞাসা করে নেবেন। এটা আমাদের নিয়ন্ত্রণে নেই। কখনো অনেক পুরনো স্বপ্ন স্মরণে থেকে যায়, যেমন আজ রাত ঘুমিয়েছেন, স্বপ্ন দেখেছেন এবং তা ভুলে গিয়েছেন। এমনটা হতেই থাকে, সুতরাং এতে চিন্তিত হওয়ার কিছুই নেই। এরকম আরও অনেক কলার্সরা আমাদের বলে যে আমার স্বপ্ন স্মরণে থাকে না, আমি কি করব। তো এতে দোষ বা আপত্তির কিছুই নেই, যদি ভুলে যায় তো ভুলে গিয়েছে। আর অনেক সময় কিছু মানুষের পার্সোনালিটি এমন যে তাদের স্বপ্ন স্মরণে থাকে না, আবার কিছু মানুষ এমন যাদের অনেক দিন স্মরণে থাকে। তো ভুলে যাওয়াতে এমন কোনো ক্ষতি বা সমস্যা নেই। যদি খুব দুশ্চিন্তা হয় তো এভাবে দোয়া করুন যে হে আল্লাহ আজ্জাওয়াজাল, আমি যে স্বপ্ন দেখেছি যদি তা ভালো হয় তবে এর ফল আমার হকে দিয়ে দাও, আর যদি তা আমার জন্য ভালো না হয় তবে আমি এর খারাপ পরিণতি থেকে আশ্রয় প্রার্থনা করছি। তো এইভাবে দোয়া করুন। যেমন স্বপ্ন দেখেছেন তেমন ফরিয়াদ করে দিয়েছেন আল্লাহর দরবারে, তো ইনশাআল্লাহ অন্তরে প্রশান্তি আসবে এবং আপনি ক্ষতি থেকেও নিরাপদ থাকবেন। এটি ডিপেন্ড করে বিভিন্ন বৈশিষ্ট্যের ব্যক্তি পৃথিবীতে রয়েছে, কারো স্মরণে থাকে আবার কেউ ভুলে যায়। নেক্সট। আমার নাম মোহাম্মদ রেদওয়ান। আমার স্বপ্ন হলো আমি মদিনার গলিতে ঘুরে বেড়াচ্ছি, কিন্তু আমি রওজা শরীফ দেখতে পাইনি। তো এর ব্যাখ্যা কী হবে দয়া করে বলে দিন। অধিকারে দুরূদ পাঠ করুন এবং সুন্নতের উপর বেশি পরিমাণে আমল করার চেষ্টা করুন। রাসূলের ভালোবাসা নিজের অন্তরে আরও বৃদ্ধি করুন সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। ইনশাআল্লাহ আজ্জাওয়াজাল আরও বেশি প্রিয়নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের নৈকট্য লাভ করবেন। দর্শক, সময় হয়েছে আজকের সেগমেন্টের। আসুন সেই সেগমেন্টটি দেখে নিই। এরপর ইনশাআল্লাহ আজ্জাওয়াজাল আপনাদের কলসমূহ আমাদের অনুষ্ঠানে যুক্ত করব। জি, দেখিয়ে দিন। সল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। দর্শক, স্বপ্ন অনেক সময় ভবিষ্যতে সংঘটিত হবে এমন কোনো অসাধারণ বিষয়ে ইঙ্গিত দেয়। আপনারা হয়তো নাম শুনেছেন ইমাম বুখারী রহমতুল্লাহ তাআলা আলাইহির হাদিসের গ্রন্থের মধ্যে সবচেয়ে অথেন্টিক ও সর্বাপেক্ষা গ্রহণযোগ্য গ্রন্থ, বরং পৃথিবীর বুকে কোরআনের পরে যে গ্রন্থকে সর্বাপেক্ষা অথেন্টিক এবং শ্রেষ্ঠ বলা হয়েছে
তা হাদিসের সমষ্টি। ইমাম বুখারী রহমতুল্লাহ তাআলা আলাইহির জগৎ বিখ্যাত হাদিসের গ্রন্থ। তিনি রহমতুল্লাহ তাআলা আলাইহি একবার স্বপ্ন দেখলেন প্রিয় আকা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামের পবিত্র শরীর মুবারকে কিছু মাছি বসতে চাইছে এবং তিনি সেগুলোকে তাড়াচ্ছেন, দূর করছেন। চোখ খুললেন, তখন খুবই হতাশ হলেন এবং ভাবতে লাগলেন যে প্রিয় আকা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের শরীর মুবারকে তো কখনো মাছি বসতই না। আল্লাহ পাক তাকে এত শুদ্ধ, এত স্বচ্ছ ও এত পবিত্র করে তৈরি করেছিলেন যে মুবারক শরীরের মধ্যে কখনো মাছি বসেনি। এই স্বপ্নের ব্যাখ্যা কি? তিনি যখন সেই যুগের আলেমদের নিকট এই স্বপ্ন ব্যক্ত করলেন, তখন আলেমগণ এর অসাধারণ ব্যাখ্যা বর্ণনা করলেন এবং বললেন, আল্লাহ পাক আপনার মাধ্যমে একটি মহৎ কাজ সম্পাদন করবেন। তা হল যে হাদিসের মধ্যে যেগুলো এদিক সেদিক হয়ে গিয়েছে এবং বিভ্রান্তিমূলক যে মধু হাদিস রয়েছে, হাদিস গ্রন্থের আকৃতিতে বা এমনিতেই মানুষের মাঝে প্রসিদ্ধ হয়ে গিয়েছে, তা থেকে আপনি ভুল ও সঠিকের মধ্যে পার্থক্য নির্ণয় করবেন। হাদিসের এমন খিদমত করবেন যার মধ্যে হাদিসের স্তর ও পর্যায়কে আপনি বর্ণনা করবেন। দর্শক, এই স্বপ্ন তিনি বহু পূর্বে দেখেছিলেন। দুনিয়া দেখেছে। সামনে অগ্রগামী হয়ে যখন তিনি নিজেকে হাদিসের খিদমতের জন্য উৎসর্গ করে দিলেন, তখন প্রকৃতপক্ষে আল্লাহ পাক তার দ্বারা এমন মহান কাজ সম্পাদন করিয়াছেন যে তিনি সহিহ হাদিস সম্বলিত পৃথিবীতে সর্বাধিক শ্রেষ্ঠ গ্রন্থ সংকলন করেছেন। আল্লাহ পাকের রহমত তার উপর বর্ষণ হোক এবং তার সৎকায় আমাদের ক্ষমা হোক। আপনি কি জানেন, ইমাম বুখারী রহমতুল্লাহ তাআলা আলাইহি শৈশবকালে অন্ধ হয়ে গিয়েছিলেন। তার দৃষ্টিশক্তি চলে গিয়েছিল। তার মা অত্যন্ত মুত্তাকি ও পরহেজগার ছিলেন। আল্লাহ পাকের দরবারে কান্না করে করে নিজের সন্তানের জন্য দোয়া করতেন। একদা যখন তিনি ঘুম থেকে জাগ্রত হলেন, তখন আলহামদুলিল্লাহ তার চক্ষু যুগল ঠিক হয়ে গিয়েছিল। তার চলে যাওয়া দৃষ্টিশক্তি পুনরায় ফিরে এসেছিল। আল্লাহ পাক মায়ের দোয়ার বরকতে ইমাম বুখারী রহমতুল্লাহ তাআলা আলাইহিকে দৃষ্টিশক্তির নিয়ামত দান করলেন। দর্শক, দেখলেন আপনারা স্বপ্নে ভবিষ্যতে সংঘটিত হবে এমন ঘটনার ইঙ্গিত দিয়ে থাকে। আপনার সাথেও হতে পারে। এমন যদি হয়ে থাকে, আপনি যদি এমন কিছুর সম্মুখীন হয়ে থাকেন, তবে আপনি আমাদের কল করে বলতে পারবেন যে আমি এই ধরনের স্বপ্ন দেখেছি এবং আমার সাথে এমনই ঘটেছে। অনেক সময় তো স্বপ্নের যত ব্যাখ্যা রয়েছে তা খুবই স্পষ্ট হয়, প্রকাশ্য সামনে আসে। তাতে কোনো ব্যাখ্যার প্রয়োজন হয় না, কেননা এতে কোনো ইঙ্গিত থাকে না, বরং সবই স্পষ্ট থাকে। অতএব অনেক সময় ইঙ্গিতের মাধ্যমে স্বপ্নের ব্যাখ্যা করা হয়। যেমন ইমাম বুখারী রহমতুল্লাহ তাআলা আলাইহির স্বপ্ন, যা ইতিপূর্বে আপনারা শুনেছেন, মাছি তাড়ানো দ্বারা আলিমগঞ্জে ব্যাখ্যা করেছেন। তা হল তিনি সহিহ হাদিসকে মওযু থেকে এবং অন্যান্য হাদিস থেকে পৃথক করবেন, তখন এর ব্যাখ্যা বর্ণনা করা হয়েছিল। সুতরাং যখন কোনো ভালো স্বপ্ন দেখবেন, আল্লাহ তাআলার কৃতজ্ঞতা জ্ঞাপন করবেন। আর যখন কোনো এমন স্বপ্ন দেখবেন যা ভালো মনে হচ্ছে না, তখন আল্লাহ পাকের দরবারে নিরাপত্তার জন্য দোয়া করতে থাকা উচিত। সেক্ষেত্রে ইনশাআল্লাহ আজ্জাওয়াজাল এর মাধ্যমে অন্তরের মধ্যে এক ধরনের প্রশান্তি পাবেন। এমন অনেক দর্শক রয়েছে, হাঁটা চলার সময় এমন মানুষও পাওয়া যায় যে আমরা কল করি কিন্তু চালানো হয় না, সাক্ষাৎ করেও স্বপ্নের ব্যাখ্যা জিজ্ঞাসা করা কষ্টকর, ইত্যাদি ইত্যাদি। তো পৃথিবীর আনাচে কানাচে অনেক দর্শক এই সময় আমাদের সাথে যুক্ত আছেন। তো আমি আপনাদেরকে এর একটি উপায় জানিয়ে দিচ্ছি। আপনি কোনো স্বপ্নের ব্যাখ্যা বর্ণনাকারী পর্যন্ত পৌঁছাতে পারছেন না, অথবা অনুষ্ঠানে আপনার কল অনিয়ার হচ্ছে না। আপনি যে কোনো বিষয়ে স্বপ্ন দেখেছেন এবং আপনি দুশ্চিন্তায় ভুগছেন। যদি আপনার কাছে মনে হয় এই স্বপ্নটি ভালো নয়, তখন আল্লাহর দরবারে এভাবে দোয়া করুন যে হে আল্লাহ আজ্জাওয়াজাল, আমার মনে হচ্ছে এই স্বপ্নটি ভালো নয়। যদি এমনটাই হয় তাহলে আমার উপর এর ক্ষতি যেন প্রকাশ না পায় এবং আমাকে ক্ষতি থেকে রক্ষা করো। ইনশাআল্লাহ আজ্জাওয়াজাল নিরাপত্তায় থাকবেন। এতে অন্তরেও তৃপ্তি পাবেন, কেননা প্রকৃত মালিক আল্লাহ তাআলা, তিনি সৃষ্টিকর্তা, তিনি স্বপ্ন দেখান, তিনি তার ব্যাখ্যা বাস্তবায়নকারী এবং তিনি আমাদের উত্তম পরিকল্পনাকারী। তিনি আমাদের ক্ষতি থেকে নিরাপদ রাখেন। সুতরাং তার দরবারে যখন ফরিয়াদ করব, প্রার্থনা করব,
তখন ইনশাল্লাহ আজ্জাওয়াজাল অবশ্যই দয়া হবে। এখন যাব আপনাদের প্রশ্নের দিকে। জি। একটি কূপ, এতে অনেক ঘোলা পানি, তার মধ্যে আমি পড়ে গিয়েছি। নষ্ট পানি ছিল। কেউ এসে বলল আপনি নিচে চলে যান, কিন্তু আমি সাঁতার কেটে পানি থেকে বের হয়ে এলাম। এই স্বপ্নের ব্যাখ্যা বলে দিন। ভালো স্বপ্ন নয়, এটি পরীক্ষার লক্ষণ এবং কোনো কাজে ফেঁসে যাওয়ার লক্ষণ। প্রথমত আপনি আপনার কাজে ক্রস চেক করুন। যে কাজটি করতে হবে তা সেটার পদ্ধতি অনুযায়ী করা উচিত। ভুল পদ্ধতিতে সঠিক কাজও যদি করতে যান তো ক্ষতির সম্মুখীন হবেন। আল্লাহর দরবারে দোয়াও করতে থাকুন, ইনশাআল্লাহ আজ্জাওয়াজাল কল্যাণ হবে। আর কোনো গুরুত্বপূর্ণ কাজ করার ইচ্ছা থাকলে আপনি যেই দিন এই স্বপ্নটি দেখেছেন এরপর, সুতরাং এর পূর্বে সালাতুল হাজত পড়ে নিন, সদকা করে দিন, আল্লাহর রাস্তায় কিছু ব্যয় করে দিন। সুতরাং ইনশাআল্লাহ আজ্জাওয়াজাল আপনার সেই কাজের সৌন্দর্য অনুভব হবে। নেক্সট। আমি স্বপ্নে সাপ দেখেছি, বিভিন্ন রঙের সাপ, যেগুলো জঙ্গলে থাকে। সেই সাপগুলো দেখেছি ভিন্ন ভিন্ন রঙের। এর ব্যাখ্যা বলে দিন। সাপের অর্থাৎ স্বপ্নে সাপ দেখার ব্যাখ্যা কী হবে বলে দিন। ভালো স্বপ্ন নয়, শত্রুপক্ষ বা অসৎ লোকের প্রতি ইঙ্গিত করে। অনেক সময় স্বপ্নে সাপের নির্দিষ্ট কিছু রং দেখলে তা অসুস্থতার ইঙ্গিত দেয়। স্বপ্নদ্রষ্টা হয়তো কোনো অসুস্থতা আক্রান্ত হবে, এমত অবস্থা আল্লাহর দরবার দোয়া করুন, সদকা করুন। সবচেয়ে বেশি যে স্বপ্ন দেখা হয় তন্মধ্যে একটি হলো সাপ দেখা। আজকেও 2-3টি কল তো চলে এসেছে। অতএব যখনই এমন স্বপ্ন দেখবেন সদকা করে দিন, আল্লাহর দরবারে দোয়া করুন এবং রোগ থেকে বাঁচার যে পন্থা রয়েছে তাও গ্রহণ করুন। পরবর্তী। আমার নাম সৈয়দ ইরফান। বলা হয় যদি স্বপ্নে কোনো মৃত ব্যক্তিকে দেখে, যেমন আমাদের কেউ ইন্তেকাল করেছে, তাকে যদি স্বপ্নে দেখা হয় তাহলে বলা হয় যে দেখেছে তারও মৃত্যুর সময় ঘনিয়ে এসেছে। অর্থাৎ যদি আমার কোনো মরহুম বা আমার কোনো নিকটাত্মীয়কে স্বপ্নে দেখি তো এর মানে আমিও মারা যাব, আমিও মৃত্যুর নিকটবর্তী। তো এই কথার সত্যতা কতটুকু? এমন নয়। অর্থাৎ যে কারো মৃত্যু দেখল বা কোনো মৃত ব্যক্তিকে দেখল তো স্বপ্নদ্রষ্টা ব্যক্তির মৃত্যু নিকটে বা নিশ্চিত এমন নয়, এটা প্রচলিত। অনেক সময় কিছু বিষয় এভাবে মানুষের মাঝে ছড়িয়ে পড়ে, সুতরাং পেরেশান হওয়া উচিত নয়। আসলে যদি কেউ চিন্তিত হয় তবে আল্লাহ পাকের দরবারে দীর্ঘ ও সমৃদ্ধ জীবনের জন্য দোয়া করুন, কিছু সদকা করুন, তাহলে নিশ্চিন্ত হয়ে যাবেন। অতএব সবসময় এমন হবে তা আবশ্যক নয়। পরবর্তী। আমির আহলে সুন্নাতকে স্বপ্নে দেখেছি, তিনি আমাকে গ্লাসে করে দুধ দিচ্ছেন, বললেন এটি নিয়ে যাও, এটি খাঁটি দুধ। মাশাআল্লাহ, খুবই ভালো স্বপ্ন। এমনিতেও দুধ নিয়ামতের লক্ষণ, ইলম ও প্রজ্ঞার ইঙ্গিত বহন করে এবং পজিটিভ নিয়ামত প্রাপ্তির আলামত। তাছাড়া আল্লাহ পাকের নেক বান্দার হাত থেকে আপনি পাচ্ছেন, কতই না চমৎকার। খুবই ভালো স্বপ্ন। চেষ্টা করুন যেন আমির আহলে সুন্নাত যা উপদেশ দেন সেটির উপর আমল করার। ইনশাআল্লাহ আজ্জাওয়াজাল আপনার জন্য এটি কল্যাণের মাধ্যম হবে। দাওয়াত ইসলামীর দ্বীনি পরিবেশে সম্পৃক্ত হয়ে যান, নেক আমলের উপর আমল করুন, মাদানী কাফেলার মুসাফির হয়ে যান। ইনশাআল্লাহ এর দ্বারা বরকত অর্জিত হবে। যে কোনো বুজুর্গকে যদি আমরা স্বপ্নে দেখি তবে সেই বুজুর্গের বরকত প্রাপ্তির আলামত, তার সুদৃষ্টি পড়ার ইঙ্গিত। আর আমরা দেখেছি যে আমির আহলে সুন্নাতের সাথে যেই সম্পৃক্ত হয়ে যায়, সে হোক তার মুরিদ, তার প্রতি শ্রদ্ধা থাকার ফলে ভালোবেসে হোক সে তালিব দাওয়াত ইসলামের দ্বীনি পরিবেশে উঠা বসা করে, তবে নেককার হওয়া সহজ হয়ে যায়। পরবর্তী। আমার মেয়ে স্বপ্ন দেখেছে বাবা মা বা কোনো আত্মীয়ের চেহারা স্বপ্ন দেখেছে এবং সেই চেহারাটি খুবই ভয়ঙ্কর ছিল। অতঃপর তার তীব্র জ্বর চলে আসে। সে যখন সকালে ঘুম থেকে উঠে তখন তার গায়ে প্রচণ্ড জ্বর চলে আসে, অসুস্থ হয়ে পড়ে। অনেক সময় হয়ে যায়, বাচ্চাদের উপর প্রভাব বেশি হয়ে থাকে। অনেক ক্ষেত্রে বড়দের সাথেও এমন হয়, কিন্তু বাচ্চা যেমনটি আপনি বললেন যে বাচ্চা দেখেছে, হতে পারে বয়স খুব একটা বেশি না। সুতরাং ভীতিকর স্বপ্নের প্রভাবে এমনটা হয়েছে। তাছাড়া জাগ্রত অবস্থায় কখনো কখনো স্বপ্নের কারণে জ্বর চলে আসে। সুতরাং এটি নর্মাল, এতে এমন কোনো দীর্ঘমেয়াদী অসুস্থতার কারণ নেই যে তার সাথে স্থায়ী অসুস্থতা লেগেই থাকবে। ইটস ন্যাচারাল প্রসিডিওর। কখনো এমন দৃশ্য আমরাও দেখে থাকি, ফলে কখনো আমাদের মাঝেও অদ্ভুত অনুভূতি তৈরি হয়। সুতরাং স্বাভাবিক চিকিৎসা নিন, আল্লাহ পাক তাকে আরোগ্য দান করুন
যাই হোক, এই স্বপ্নের কোনো প্রভাব কন্টিনিউ থাকবে বা বাচ্চার পার্সোনালিটির উপর কোনো নেগেটিভ ইম্প্যাক্ট পড়বে এমনটা নয়। এই বিষয়ে আপনি নিশ্চিন্ত থাকুন। বাকি যে বাহ্যিক বিষয়াদির দিক থেকে চিকিৎসা ইত্যাদি রয়েছে অবশ্যই আপনি গ্রহণ করুন। পরবর্তী। আমার প্রশ্ন হলো, আমার মা তিনি স্বপ্নে এসেছে, অনুগ্রহ করে এরশাদ করুন। আমার মা যে আমার স্বপ্নের মধ্যে এসেছেন, আমার মা আমাকে নেওয়ার জন্য এসেছেন, যে চলো আমার কাছে চলে এসো, সাহেওয়াল চলে এসো। আর দ্বিতীয় যে স্বপ্ন রয়েছে, আমার মা আবার আমাকে নিতে এসেছে, এমনটা 2 বার হয়েছে। আপনি এটি উল্লেখ করেননি আপনার মা জীবিত রয়েছে নাকি তার ইন্তেকাল হয়ে গিয়েছে। আমি এই জন্য জিজ্ঞেস করছি কেননা সাধারণত লোকেরা যে স্বপ্ন উল্লেখ করে বেশিরভাগ হচ্ছে যারা পৃথিবী থেকে বিদায় নিয়েছেন তাদের বিষয়ে বলেন। তো এক্ষেত্রে আমি 2টি প্রেক্ষাপটই বলে দিচ্ছি। আল্লাহ পাক আপনার মা যদি জীবিত রয়েছেন তাহলে তাকে কল্যাণময় দীর্ঘায়ু দান করুন। দেখুন, যদি তিনি জীবিত থাকেন, আপনি অন্য কোনো শহরে আছেন, স্বপ্নে এসে তিনি বললেন যে সাহেওয়াল চলে এসো, তো মাকে কল করে দিন। যদি আপনি যেতে পারেন তাহলে অবশ্যই যাওয়া উচিত সাক্ষাতের জন্য বা এমনিতেই। যাই হোক, তিনি যদি জীবিত থাকেন তবে এই বিষয়ে আপনি জিজ্ঞাসা করতে পারেন, পরামর্শ করতে পারেন। আমার বিস্তারিত জানা নেই আপনি অন্য কোনো জায়গায় আছেন এবং কেন আছেন, মায়ের কাছে যাওয়ার কি প্রয়োজন, তিনি আসলেই ডাকছেন, কি সিচুয়েশন রয়েছে। স্বাভাবিক অস্পষ্ট অবস্থায় আমরা কোনো ব্যাখ্যা করতে পারবো না। তো বাহ্যিক অবস্থার দিক থেকে আপনার যা ভালো মনে হয়, যা করা উচিত বাবা মায়ের সন্তুষ্টির জন্য, সেই পদ্ধতি অবলম্বন করুন। আর যদি তিনি পৃথিবী থেকে চলে গিয়েছেন তবে তো সাহেওয়াল ডাকার মধ্যে কোনো উদ্দেশ্য নেই। তিনি হচ্ছেন মা, পৃথিবীতে তার সাথে এক ধরনের সম্পর্ক, ভালোবাসা এবং এক আন্তরিকপূর্ণ সম্পর্ক থাকে। পৃথিবী থেকে যাওয়ার পরও সন্তান নিজের মা বাবাকে স্বপ্নে দেখে, কিন্তু সমাজে সাধারণত এমনটা প্রচলিত যে যদি কোনো মৃত ব্যক্তি ডাকে যে আমার কাছে চলে এসো, তো লোকেরা মনে করে যে এখন আমারও মৃত্যুর সময় ঘনিয়ে এসেছে বা ইন্তেকালের সময় চলে এসেছে, ব্যাস এখন আমার যাওয়ার সময় হয়ে গিয়েছে। এমনটা আবশ্যক নয়। শান্ত থাকা উচিত এবং মৃত ব্যক্তি যাকে দেখেছেন তার জন্য ইসালে সওয়াব অবশ্যই করা উচিত। নেক্সট। আমার নাম মোহাম্মদ রিয়াজ। আমি আমার স্বপ্নের ব্যাখ্যা জিজ্ঞাসা করতে চাই। আমি যখন সফরে বের হই এবং আমার মেয়ে আমাকে খাবার দেয়, তো এর ব্যাখ্যা আমি জানতে চাই, এর উত্তর কী হবে? বিশেষ কিছু নেই, এমনিতেই বান্দা সাধারণত সফর করে থাকে আর বাসার লোকেরা খাবার প্রস্তুত করে দেয়, সুতরাং এটি একটি দৈনন্দিন কাজের বিষয়, কোনো বিশেষ ব্যাখ্যা নেই। পরবর্তী। আমার নাম ওয়াসিম আত্তারি। আমার প্রশ্ন হলো যে যদি বান্দা স্বপ্নে নিজেকে উড়তে দেখে তাহলে এর ব্যাখ্যা কী হবে? এ ব্যাপারে দিক নির্দেশনা দিন। উড়তে দেখার কয়েকটি প্রেক্ষাপট রয়েছে। কিভাবে নিজেকে উড়তে দেখেছে, যদি পাখির ন্যায় সঠিকভাবে সঠিক দিকে পরিচিত জায়গায় নিজেকে উড়তে দেখেছে তাহলে ভালো ব্যাখ্যা রয়েছে। আল্লাহ পাক বরকত দান করবেন, পরিস্থিতি ভালো হবে। যদি কোনো চিন্তার মধ্যে থেকে থাকেন তবে ইনশাআল্লাহ সহজ ব্যবস্থাপনা হবে। আর যদি কোনো সফরের নিয়ত থাকে তাহলে অতি শীঘ্রই সে সফরে যেতে পারবেন। তাছাড়া এর কিছু প্রেক্ষাপট এমন রয়েছে যা ভালো নয়, সুতরাং তা যদি উল্লেখ হয় তাহলে সেই অনুযায়ী ব্যাখ্যা করা যায়। নর্মালি সঠিকভাবে পাখির মতো নিজেকে উড়তে দেখা, সার্বিকভাবে এর ব্যাখ্যা ভালো, পজিটিভ। পরবর্তী। আমার স্ত্রী স্বপ্নে দেখেছে গাছ থেকে জাম পাড়ছে, এই স্বপ্নের ব্যাখ্যা কি? যদি জাম পাকা দেখে থাকে এবং মৌসুমে দেখে তাহলে নিয়ামত প্রাপ্তি ও সুসংবাদ লাভের ইঙ্গিত বহন করে। পরবর্তী। আমার স্ত্রী রাতে স্বপ্ন দেখেছে, সে দেখেছে যে আমার গলার মধ্যে ক্যান্সার হয়েছে। আল্লাহ পাক সহজতা করুন, আল্লাহ পাক নিরাপদ রাখুন, প্রত্যেক মহামারী থেকে আপনাকে নিরাপদ রাখুন। এটি লক্ষ্য করুন যে কোথাও আপনি পান গুটকা জাতীয় এমন কিছু খান কিনা, আর বাসার লোকেরা এই দুশ্চিন্তায় থাকে যেন কোনো রোগ না হয়ে যায়, সুতরাং লক্ষ্য রাখা উচিত। কিন্তু স্বপ্নের ভিত্তিতে আমরা এমন কোনো হুকুম লাগাতে পারবো না যে এমন কোনো রোগ হবে। অতএব বাহ্যিক বিষয়দের দিক থেকে অবশ্যই লক্ষ্য করা দরকার। আমরা অনেক লোকদের দেখেছি যারা অবহেলা করে অদ্ভুত অদ্ভুত জিনিস খায়, অর্থাৎ সেটিকে দেখি বান্দা ঘৃণা লাগে কিন্তু খাচ্ছে। পানও খায়, গুটকাও খায়, এমন অনেক জিনিস রয়েছে, কোনটার নাম নিব? যেটা দেখে সুস্থ স্বভাবের ব্যক্তিরও
ঘৃণা চলে আসে, কিন্তু সেটির জন্য টাকাও দেয় ও খায়। আর সেই জিনিসগুলো এতটাই ক্ষতিকর যে নিজের চোখে আমরা দেখেছি। এর জন্য অপারেশন হয়, গলা বন্ধ হয়, গলা অপারেশন হয়, অনেক সময় গালের ভিতরে ক্ষত হয়ে যায়, ফোসকা হয়ে যায়, অতঃপর মুখ কেটে সেখানে আল্লাহ মাফ করুন যে সার্জারি হয়, ভয়ঙ্কর রকমের হয়ে থাকে। একজন ব্যক্তির জানাজা অংশগ্রহণ করার সুযোগ পেয়েছিলাম আজ থেকে কয়েক বছর পূর্বে। তো জানতে পারলাম যে সে পান গুটকায় আসক্ত ছিল এবং ক্যান্সার হয়ে তীব্র যন্ত্রণায় কয়েক মাস পর তার মৃত্যু হয়েছে। এমন সংবাদ আপনিও হয়তো শুনেছেন সংবাদপত্রে বা নর্মালি আশেপাশে দেখতে বা শুনতে পেয়েছেন। সুতরাং পান গুটকা হোক, সিগারেট হোক বা যে কোনো এমন জিনিস যা স্বাস্থ্যের জন্য ভালো নয়, তা থেকে আল্লাহর দোয়া নিজেকে নিরাপদ রাখুন। এমনিতেই এখন সব কিছুর দাম বেশি, এমনিতেই সাধারণ লোকেরা কান্না করছে যে বাজেট আউট হয়ে গিয়েছে। একদিকে এমন অবস্থা রয়েছে আর অপরদিকে আমরা দেখেছি লোকেরা এমন অপ্রয়োজনীয় জিনিসে, অপ্রয়োজনীয় কি বলবো এটাকে, অপ্রয়োজনের চেয়েও বড় কোনো স্থানে দেওয়া উচিত। কেননা ক্ষতিকর জিনিস টাকা দিয়ে ক্রয় করে, আচ্ছা সেই খরচ নিজের জায়গায়, এবং এরপর যখন অসুস্থ হয়ে যায়, আল্লাহ মাফ করুক, এরপর যে অবস্থাটি হয় সমস্ত পরিবার চিন্তিত, নিজেও চিন্তিত। সুতরাং আমির আহলে সুন্নাতের রিসালা রয়েছে পান গুটকা এই টপিকের উপর, যার মধ্যে এই রকমের আলোচনা রয়েছে, ডাক্তারের জরিপের রিপোর্ট রয়েছে, পরামর্শ রয়েছে, এড়িয়ে চলার জন্য কিছু জিনিসও রয়েছে। তো নিজেও পাঠ করুন, অন্যকেও পাঠ করতে দিন। আল্লাহ পাকের কাছে দোয়া করছে যেন আল্লাহ পাক আমাদেরকে সব রকমের খারাপ অভ্যাস থেকে নিরাপদ রাখুন। প্রত্যেক সেই অভ্যাস থেকে যা দিনের দিক থেকে ক্ষতি ও আখিরাতের দিক থেকে ক্ষতির বা আমাদের পার্থিব দিক থেকে ক্ষতিকর হবে, আল্লাহ পাক তা থেকে আমাদেরকে নিরাপদ রাখুন। সুতরাং ভালো জিনিস খান, পরিষ্কার পরিচ্ছন্ন খান, ইনশাআল্লাহ আজ্জাওয়াজাল এর দ্বারা রোগবালাই থেকে আমরা নিরাপদ থাকব। অনুষ্ঠানের সময় সমাপ্তির দিকে ইনশাআল্লাহ আগামী সপ্তাহে আরও একবার উপস্থিত হব। আল্লাহ পাকের কাছে দোয়া করে যেন আল্লাহ পাক আমাদের সবাইকে দিন ও দুনিয়ার বরকত ও কল্যাণসমূহ দান করেন। আমি আপনাদের কাছে বিদায় নিচ্ছি, কিন্তু মাদানী চ্যানেল আপনাদের সাথেই রয়েছে, দেখতে থাকুন। সল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম। স্বপ্নের দুনিয়ায় অনেক কিছুই ঘটে থাকে, স্বপ্নের ব্যাখ্যা স্বপ্নে